দিদি, তুমি কি অল টাইম রাধারাম জপ করো নাকি তুলসীর মালা নিয়ে হরে কৃষ্ণ জপ করো? রাধে রাধে। আমি আগে ঘুম থেকে 7টায় উঠতাম, কিন্তু এখন তোমার ভিডিও দেখার পর থেকে 4:30টায় উঠি। তোমার ভিডিও দেখে অনেক কিছু শিখেছি। কুসুম ঘোষ দিদি, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, আমার নামটা নিও। খুব ভালো থেকো তোমরা, কোনোদিন আমারও নামটা নিও, ঈশিতা ঘোষাল। উমা, পায়েল, রুমা। তো সবাইকে রাধে রাধে। আর তোমাদের নামগুলো নিতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো আমার রাধামোহনের কৃপায় বেশ ভালো আছি। আর প্রতিদিনের মতো উঠে পড়লাম ব্রহ্ম মুহূর্তে। আর হ্যাঁ, তোমাদের প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমি এই ভিডিওতেই দেব। আর তোমরা যেরকম আমার দেখা দেখি অনেক কিছু শিখেছো, সেরকম কিন্তু আমিও তোমাদের কাছ থেকে কম কিছু শিখিনি। তো মানুষ মানুষের কাছ থেকেই শেখে, শেখার কোনো বয়স হয় না, শেখার কোনো শেষ নেই। আর আমি ব্রহ্ম মুহূর্তে উঠেই কিন্তু ঘরের কাজগুলো আগে সুন্দরভাবে সেরে নিই, যাতে আমি যখন ভগবানের কাছে যাব তখন যাতে আমার কোনো কাজের চিন্তা না থাকে, আমি যাতে তার সেবা যত্ন এক মনে সুন্দরভাবে করতে পারি। আর আমিও তোমাদেরকে বলবো, যখন ভগবানের সেবা বা পুজো করবে তখন এক মনোযোগ সহকারে এবং ভক্তি ভরেই ভগবানের পুজোটা করো, যাতে তখন বাইরের কোনো কাজের দিকে মন না থাকে, এক মনে যাতে ভগবানের নাম স্মরণ করা যায়। এরপর কিন্তু আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এবার আমি নিচের ঘরগুলো সুন্দরভাবে মুছে নিলাম, তারপর স্নান করে ফ্রেশ হয়ে শাড়ি পরে চলে গেলাম আমার রাধামোহনের কাছে। এরপর প্রতিদিনের মতো আমি আমার ঠাকুর ঘরটা সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম, তার সঙ্গে জানলাটাও পরিষ্কার করে নিলাম। আর তারপরে কিন্তু আমি আমার রাধামোহনকে জল খাইয়ে দিলাম। এরপর রাধামোহনের পোশাক চেঞ্জ করে আমি দিলাম ভোগ। আর আজকের ভোগে ছিল খই আর মিষ্টি। আর জানো তো, রাধামোহন আসার পর থেকে এই জানলায় না দুটো পাখি বাসা করেছে। ওরা প্রতিদিন এখানেই থাকে, আর ওদেরকে কিন্তু আমার রাধামোহনের প্রসাদ খেতে দেই। এরপর আমি ভগবানের 10 মিনিট নাম কীর্তন করে গীতা পাঠ করে নিলাম। আর আমি কিন্তু প্রতিদিনই একটা বা দুটো শ্লোক পড়ে আমি আমার ভগবানকে শোনাই, তারপর করে নিলাম মালা জপ। এরপর আমি সূর্যদেবকে জল দিয়ে দিলাম। আর প্রতিদিন সূর্যদেবকে জল দেওয়া উচিত, এতে ভাগ্যের উন্নতি হয়। হিন্দু শাস্ত্রে সূর্যকে দেবতা হিসাবে পুজো করা হয়, তার কৃপায় জীবনের নানা কঠিন পরিস্থিতি সহজেই পার করে ফেলা যায়। এরপর মেয়েকে স্কুলে পাঠিয়ে আমি খেয়ে নিলাম এবং বাবাকে কিছু ফল কেটে দিলাম। তারপর চলে আসলাম রান্না করতে। আর আমি যেহেতু নিরামিষ খাই, ওই জন্য আমার একার মতো করেই অল্প একটু পনির করে নিলাম। এরপর রান্না কমপ্লিট করে আমি দুপুরে স্নান সেরে ভগবানের কাছে চলে গেলাম দুপুরের ভোগ লাগাতে। আর হ্যাঁ, তোমাদেরকে বলেছিলাম যে আমি যদি কোনো আমিষ ধরি তাহলে আমাকে আরেকবার স্নান করতে হয়। আর হ্যাঁ, আমি কিন্তু আমার রাধামোহনকে 3বারই সেবা দিই, সকালে, দুপুরে আর রাতে। আর আমি কাউন্টারে রাধা রাধা নাম জপ করি, আর মালায় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি। আর কেউ তোমাকে মূল্য দিক বা না দিক, তুমি সৎ কাজ করে যাও।